আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমি আ যে ঘাসের জমির কথা সবসময় বলি, যে ঘাসের জমিতে আমি মাছ ধরি, ছবি দেই। আ তো সেটা নিয়ে আমি একটা নতুন পরিকল্পনার কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চেয়েছিলাম। তো সেটাই আজকে শেয়ার করছি। তো এই যে ঘাসের জমিটা আছে, আ সেখানে চতুর্দিকে পাড়গুলো বাঁধা হয়েছে, পাড় ভেঙে গিয়েছিল। সে পাড়গুলো ভাঙার পরে ৫ ফিট পর্যন্ত আমরা একটু ক্যানেলের মতো রেখেছি এবং মাঝের যে অংশটা আছে সেখানে আইল দিয়ে আ কাদা করে নেওয়া হচ্ছে আজকে। এখানে আ ধান চাষ করা হবে। আমন ধান, না, এটা হলো ইরি ধান। আমন ধান শেষ, এটা ইরি ধান। কৃত্রিম পানি দিয়ে এটাকে চাষ করতে হয়। তো এখানে যেহেতু অল্প জায়গা আর জায়গাটা একটু পিছনের দিকে, সে কারণে এখানে ট্রাক্টর বা টিলার দিয়ে চাষ করা সম্ভব হচ্ছে না। এখানে গরুর হাল দিয়ে চাষ করা হচ্ছে। তো এটা এমন একটা সময় যে সামনে নির্বাচন, আজকে ১০ তারিখ, আর একদিন পর ত্রয়োদশ আ সংসদের নির্বাচন। সে কারণে লোকও পাওয়া যাচ্ছিল না। আর এই যে পাশে যে লেকটা আছে এখানে অনেকগুলো মাছ ছেড়ে দিয়ে সেখানে আ রাখা হয়েছে। ওগুলো ফিক্সড থাকবে, ওগুলো আমরা মারব না। আর ওই যে পশ্চিম পাশে দেখা যাচ্ছে সেখানে কিন্তু আমরা খাবার জন্য কিছু মাছ রেখেছি। সামনে যেহেতু রমজান আসছে আর যখন তখন মারার জন্য ওখানে মাছ আছে। আর মাঝে আমরা এখানে ধান গাড়বো। সে কারণে ২ টো হাল নেওয়া হয়েছে আজকে। আ লেবার পাওয়াই যাচ্ছিল না। যে যেহেতু একদিন পরে নির্বাচন, সে কারণে প্রত্যেকটা নাগরিকের তো দায়িত্ব আছে ভোট দেওয়ার। যে যেই দলের অনুসারী যে দলকে পছন্দ করে তারা সেই দলের ক্যাম্পেইনের জন্য চলে যায়। আর এদিকে ধান গাড়ারও প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে। সে কারণে আমরা এই হালের জন্য প্রায় ৩ দিন ধরে অপেক্ষা করছিলাম। আজকে ৮টার সময় আসার কথা ছিল সকাল, সে জায়গায় ওরা আসছে সকাল আ 11:30টার দিকে। এবং আমাদের যে লেবার দুজনের একজনও নাই। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে তারা কেউ কাজ করবে না। আবার একজনকে ধরে আনা হয়েছে। উনি দুপুরে আসছে ১টার দিকে, আখের ভাই। আর একজন আসে নাই, বিজয় আসে নাই। সে নির্বাচনে ওর দলের কাজ করবে। তো যাই হোক, সবাইকে সুযোগ দিতে হয়। সবারই প্রয়োজন যে যার জায়গায়। তো এই জমিটাতে আমরা সাইড দিয়ে লাগাবো হচ্ছে ঘাস। অলরেডি কিছু ঘাসের চারা লাগানো হয়েছে। তারপরে যে ক্যানেলটা আছে, ক্যানেলে হবে হচ্ছে মাছ চাষ করা হবে। আর জমিতে যে আইলটা আপনারা দেখতে পাচ্ছিলেন, এই আইলটা একটু চওড়া করা হয়েছে। পরবর্তীতে লেবার পাওয়া গেলে আরও একটু চওড়া করা হবে। এখানেও আমরা শাকসবজি লাগাতে পারবো। মনে করেন যে পুঁই শাক, কলমি শাক, তারপরে হচ্ছে করলা, বরবটি, এগুলো কিন্তু এই আইলটা দিয়ে লাগানো যাবে। দিয়ে পরবর্তীতে এখানে আমরা একটা করে আ প্রোটেকশন দেয়া যাবে। এটাকে ঝিক বলে। সেটা দিয়ে আমরা আ দিতে পারবো। আবার এদিকে হালকা জাংলিও দেওয়া যাবে। তো আমার মনে হয় যে এই ধরনের একটা করে জায়গায় যদি পরিকল্পনা মতো কাজ করা যায়, তাহলে বেশি জমির দরকার হয় না। একটা জমি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এবং এই যে আমরা পাশে যে পাড়গুলো চওড়া করে বেঁধে নিয়েছি, সেখানে কিন্তু আমরা সুপারির চারাও লাগাবো পরবর্তীতে। তো এই ধরনের তাহলে একটা জমিতে আপনার ধান হচ্ছে, মাছ হচ্ছে, হাঁস আছে, ঘাস আছে, সবজি আছে এবং সুপারি গাছ, ফলমূলও আছে। আপনি যদি পরিকল্পনা করে চারাগুলো লাগান, তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব একটা জায়গা থেকেই। এই এতটুকু একটা জমি দিয়েই অনেক কিছু করা যায়। এবং এই যে আ হাল দিচ্ছে, এখানে আপনি যে একটা প্লেটে একটা ফ্রেশ ভাত খাবেন, তার পিছনের যে কাজগুলো, পিছনের যে শ্রম, পিছনের যে ঘাম ঝরানো কৃষকের, এইখান থেকে কিন্তু সেটা বোঝা যায়। শুধু যে একটা কৃষক কাদামাটিতে কাজ করে তা না। এই অবলা প্রাণীটাও কিন্তু অনেক শ্রম দিচ্ছে মানুষের জন্য।
অথচ আমরা সবসময় বলি, গ্রামকে তিরস্কার করি যে গ্রামের মানুষ। আমি তাদেরকে উদ্দেশ্য করেই বলছি যে গ্রামের মানুষ যদি এইভাবে কষ্ট করে পরিশ্রম করে যদি ফসল না ফলাতো, তাহলে আপনারা কিন্তু ৪ দেয়ালে বসে এসি রুমে বসে কিন্তু এত ফ্রেশ খাবারগুলো খেতে পারতেন না। কাজেই এই মাটিকে আমরা যদি ভালোবাসি, এই মাটিতে যদি আমরা সময় দেই, তাহলে মাটি আমাদের সাথে কখনো বেইমানি করে না। মাটি আমাদেরকে একটা রেজাল্ট দেয়। তো এই যে আ জমি চাষ করার পর এখানে ৪ টা চাষ করা হবে। চাষ করার পরে এখানে আবার মই দিতে হবে। এখন সম্ভবত তারা গরুর লাঙ্গল চেঞ্জ করছে। মানে এতটাই পরিশ্রম করতে হয় কৃষককে। উম শুধু এই গরু, মানুষ এরা না, এর সাথে যারাই জড়িত আছে, যে কৃষকরা জড়িত, এই যে এখানে যে লেবার আছে আখের ভাই, উনি দেখেন এখানে যে উঁচু নিচু জায়গাগুলো আছে সেগুলো সমান করে দিচ্ছে। অর্থাৎ আ ওই লাঙ্গলের পিছে কিন্তু ওনাকে সময় দিতে হচ্ছে। মাটিটা এমনভাবে তৈরি করবে ওটা একটা ময়দার ময়ামের মতো যেন হয়, হ্যাঁ? একদম সফট হবে মাটিটা। তাহলে ধানের যে কুচিটা আছে সেই কুচিটা যেন কমপক্ষে হলো আ ১ ইঞ্চি নিচে বা ২ ইঞ্চি মাটির নিচে ওটা আ গাঁড়তে পারে, এরকম হবে। এইভাবে মাটিটা তৈরি করতে হয়। একটা সময় এগুলো অনেক প্রচলন ছিল। গরুর প্রচলন ছিল। একটা করে জমিতে ধরেন যে ৮টা ১০টা করে হাল যেত। হাল বলতে ২টা করে গরু, একটা করে মানুষ নিয়ে একটা করে হাল থাকে। অ্যা তো এটা একদিক থেকে ছিল পরিবেশ বান্ধব। কারণ এই গরুটা যখন এই ৪-৫ ঘন্টা এই জমিতে চাষ করে, তখন কিন্তু এর মলমূত্র সব কিছুই কিন্তু এই জমিতে উপকারিতা নিয়ে আসে গোবর সার হিসাবে। আর এখন যেটা প্রযুক্তিগত যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি, খুব কম সময়ে দ্রুত চাষ করা, কম সময়ে দ্রুত হাল দেয়া, মানে দিয়ে আ মেশিন দিয়ে, তাতে কি হয়? তাতে আ যে মোবিলের কাজ থাকে, মোবিল যে আ যন্ত্রটাতে ব্যবহার করা হয় সেটা জমির জন্য ক্ষতিকারক। উপকারে আসে না। কিন্তু আমরা সেটা করি এইজন্য যে কম সময়ে অনেক কাজ যেন করা যায়, সে কারণে এই প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করি। আসলে এটা কিন্তু এই গরু দিয়ে হাল চাষ করা অনেক উপকারিতা আছে। মাটির উর্বরতা বৃদ্ধি পায়, পরিবেশ বান্ধব, হ্যাঁ? কোনো শব্দ দূষণ নাই। সব কিছু মিলায়া সেটার অনেক পজিটিভ দিক আছে। এবং এই যে মইটা দিচ্ছে দেখেন, ১ম এ হাল দিল, তারপরে এখন মই দিচ্ছে। কয়েকবার এটাতে মই দিয়ে একদম উঁচু নিচু সব সমান করে দেবে। মানে এত সুন্দর একটা কি বলবো এটাকে, ময়াম তৈরি হবে, যেখানে একটা লেবার খুব সুন্দরভাবে ধানের কুচিগুলো লাগাতে পারবে। সেভাবে এরা অনেক দরদ দিয়ে আন্তরিকতার সাথে এই কাজগুলো করছে। এই যে এখন আখের ভাই যাচ্ছে যে কোন সাইডে নিচু আছে। মইয়ের মইয়ের সাথে যেটা হবে যে ওখানে কিন্তু অনেকগুলো কাদা জমা হয় মইয়ের সাথে। এখন বলা হচ্ছে যেই জায়গাগুলোতে নিচু আছে কাদাগুলো যেন সেই নিচু জায়গাটাতে ফেলে। তাহলে ধানের জমিটা সমান হয়ে যাবে। ধানগুলো সুন্দরভাবে গাঁটতে পারবে। উঁচু নিচু হবে না। তো বহুদিন পর আমিও এগুলো আ সামনাসামনি দেখছি। এত কাছের থেকে এগুলো দেখার সুযোগ হয়নি। হয়তো রাস্তায় দেখি বা আমাদের যখন ধানের কাজ করে তখন তো আর আমি ওদিকে যেতে পারি না। এটা ঘরের সাথে জন্য আমি একদম চেয়ার নিয়ে বসেই ছিলাম ফার্স্ট টু লাস্ট এটা দেখার জন্য। আমি এটাকে অনেক এনজয় করছি। আ এই যে মোটামুটি সমান হয়ে গেছে। শেষের দিকে প্রত্যেকের গায়ে হাঁটু সমান কাদা-টাদা দিয়ে ভর্তি। এই যে যখন কাদাগুলো ভর্তি একদম এটা মই, কাদাগুলো যখন মইয়ে ভর্তি হয়ে যাচ্ছে তখন ওরা নিচু জায়গাটাতে ফেলে দিবে। ফেলে দিয়ে কিছু দূর পর আবার তারা
হেঁটে যায়। তো এইভাবেই আসলে একটা কৃষক সোনার ফসল ফলায়। আমাদের এই উত্তরবঙ্গ কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের উত্তরবঙ্গের খাবার দিয়ে দক্ষিণবঙ্গে চলে যায়। আমাদের এলাকায় তারপরও আমাদের এখানে অভাব থাকে না। যারা কাজ করে তাদের কোনো অভাব নেই। আর যারা কাজ করে না, যারা জমি ফেলায় রাখে, বাবুগিরি করে, তাদের অভাব আছে। তো এই ছিল হচ্ছে আমাদের জমির কাজ। এটা হলো সেই লাঙ্গল। আগে কিন্তু লাঙ্গলের ফলাটা ছিল হচ্ছে কাঠের, বডিটা থাকে, আর ফলাটা ছিল হচ্ছে লোহার। কিন্তু এখন পুরোটাই লোহা দিয়ে তৈরি। আর এই যে আমাদের আখের ভাই গাড়ছে। একটা লেবার যেহেতু চলে গেছে, উনি একা একা আজকে গাড়ছে। বাকিটা হয়তো কালকে আরও ২ জন লেবার নিয়ে এসে কাজটা সম্পন্ন করতে পারবে। তো এই ছিল কৃষকের কাজ। ভালো থাকবেন সবাই।